আপনি হয়তো দেশীয় পদ্ধতিতে কলা চাষ করার দৃশ্য অনেক দেখেছেন, কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জাপানের মানুষ তাদের আধুনিক পদ্ধতি দ্বারা কলা চাষ করে। তারা এই পদ্ধতি দ্বারা অন্য অন্য দেশের তুলনায় অনেক বেশি ফলন ফলিয়ে নেয়। কিন্তু তারা এত এত কলা উৎপাদন করে কি করে? যেখানে আমাদের দেশে গাছ থেকে কলা কাটার পর কলার গাছগুলোকে জমি থেকে সরানোর জন্য আলাদাভাবে শ্রমিক ব্যবহার করতে হয়, সেখানে তাদের দেশে কলার সাথে সাথে কলার গাছগুলোকেও টাকা দিয়ে কেনা হয়। কিন্তু কেন, তা জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আধুনিক পদ্ধতিতে কলা চাষ করার জন্য সবার আগে ভালো মানের বীজ কালেক্ট করা হয়। এরপর বীজগুলোকে ল্যাবে পরীক্ষা করা হয়, বীজ থেকে গ্যাস বের হবে কিনা এটা জানার জন্য। পরীক্ষা হয়ে গেলে বীজগুলো থেকে টিস্যু কালচার পদ্ধতিতে গ্যাস বের করে নেওয়া হয়। টিস্যু কালচার পদ্ধতি বলতে কাচের বোতলে পানির সাথে কেমিক্যাল মিশিয়ে 7 দিন যাবত ভিজিয়ে রাখা হয়। 7 দিন পর বীজ থেকে গ্যাস বের হয়ে গেলে গ্যাসগুলোকে ল্যাবে পরীক্ষা করা হয়, গ্যাসে কোনো প্রকার ভাইরাস বা রোগ আছে কিনা এটা জানার জন্য। গ্যাসগুলোকে এবার জমিতে রোপণ করার আগ পর্যন্ত পলিথিনের প্যাকেটে রেখে দেওয়া হয়। যতদিন পর্যন্ত না জমিতে রোপণ করা হয় ততদিন পর্যন্ত এগুলো এভাবেই থাকে। জাপানে কলা চাষ করার জন্য জমির মাটির পেছনে যে পরিমাণে গুরুত্ব দেওয়া হয় তা আর অন্য কোনো কিছুর ক্ষেত্রে দেওয়া লাগে না। তারা মাটির সাথে এমন এক কেমিক্যাল মিশায় যার জন্য মাটি সবসময়ের জন্য নরম থাকে। তাছাড়া মাটি যদি শক্ত হয়ে যায় কলার ফলন ভালো হবে না। রোপণ করার জন্য জমি প্রস্তুত হয়ে গেলে আধুনিক মেশিন দ্বারা চারাগুলোকে রোপণ করা হয়। জাপানে এত পরিমাণে কলার চাহিদা যে শত শত একর জমিতে কলা চাষ করার পরও কলার ঘাটতি থাকে। আর এই শত শত একর জমিতে কলা চাষ করতে গেলে প্রচুর পরিমাণে পানি দিতে হয়। আর এই শত শত একর জমিতে পানি দেওয়ার জন্য ব্যবহার করা হয় আধুনিক পদ্ধতি। পুরো জমি জুড়ে পানির পাইপ বিছিয়ে দেওয়া হয়। পাইপগুলোকে প্রতিটা গাছের গোড়ায় এমনভাবে ছিদ্র করে দেওয়া হয় যেন গাছের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে পানি পায়। রোগ প্রতিরোধ ও পোকামাকড়ের জন্য ব্যবহার করা হয় আধুনিক পদ্ধতি। স্প্রে মেশিন হিসেবে কাজ করে মিনি প্লেন, যা ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে চলতে পারে। আর এই মেশিন দ্বারা এত এত একর জমিতে অল্প সময়ের মধ্যেই স্প্রে করা হয়। তাদের এই পদ্ধতিতে প্রায় সব ক্ষেত্রে মেশিন ব্যবহার করা গেলেও কলা যত্নের ক্ষেত্রে ব্যবহার করতে হয় মানুষ। গাছে ফুল আসা থেকে শুরু করে গাছ থেকে কলা কাটার আগ পর্যন্ত মানুষ দিয়েই যত্ন করা হয়। এবার আসে কলা কাটার পালা। গাছ থেকে কলা কাটার উপযুক্ত সময় হয়েছে কিনা তা জানার জন্য ব্যবহার করা হয় থার্মোমিটার। সময় হয়ে গেলে গাছ থেকে কলার ছড়িগুলো কেটে কেটে বেয়ারিং যুক্ত চেনের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। আর সেই বেয়ারিং যুক্ত চেনগুলো যুক্ত করা থাকে ওয়্যার হাউস পর্যন্ত। পরবর্তীতে মেশিন দ্বারা এই চেনগুলোকে টেনে টেনে ওয়্যার হাউস পর্যন্ত নেওয়া হয়। তাদের এই পদ্ধতিতে সময় ও শ্রম দুটোই বেঁচে যায়। এবার দেখব এত এত কলা উৎপাদন করে কি করে তারা। এখানে ওয়াশ করার জন্য কলাগুলোকে কেটে কেটে হাউজে ভেজানো হয়। আর হাউজে মেশানো থাকে ঠান্ডা পানির সাথে জীবাণুমুক্ত কেমিক্যাল, যা দেহের জন্য ক্ষতিকর না। প্রসেসিং ফ্যাক্টরিতে কলাগুলোকে 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়: এ গ্রেড, বি গ্রেড ও সি গ্রেড। সবচেয়ে ভালো মানের কলাগুলোকে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। বি গ্রেডের কলাগুলোকে তাদের দেশে রেখে দেওয়া হয় জাপানবাসীদের খাওয়ার জন্য। বাকি থাকে সি গ্রেড, সবচেয়ে ছোট সাইজ। এই সি গ্রেডের কলাগুলোকে ব্যবহার করা হয় ফুড প্রসেসিং এর জন্য। জাপানে কলা দিয়ে বানানো বিখ্যাত হলো কলা চিপস। আর তাছাড়াও আরও বানানো হয় পাউরুটি, বিস্কুট, কেক ও কলা পাউডার। কলা পাউডার মূলত পুষ্টিকর খাবার হিসাবে ব্যবহার করা হয়। সবচেয়ে বেশি বানানো হয় কলা চিপস, যা মূলত সবচেয়ে কম সময় ও সহজে হয়ে যায়। আর এই সবচেয়ে কম সময় আর সহজে বানানো কলা চিপস খেতে খুবই সুস্বাদু।
যেখানে আমাদের দেশে গাছ থেকে কলা কাটার পর কলা গাছগুলোকে জমি থেকে সরানোর জন্য আলাদাভাবে শ্রমিক ব্যবহার করা লাগে, সেখানে জাপানের মানুষ কলার সাথে সাথে কলার গাছগুলোকেও টাকা দিয়ে কিনে নিয়ে যায়। কিন্তু কেন, কি করে এই কলা গাছ দিয়ে? যেহেতু আপনি এখনো ভিডিওটা দেখতেছেন, তো আমি ভাবতেই পারি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। জমি থেকে কলা নিয়ে যাওয়ার সাথে সাথেই কলা গাছ থেকে কলার খোলগুলোকে আলাদা করা হয়, আর এই কলার খোল দিয়ে বানানো হয় কাপড়। শুনতে অবাক লাগলেও এটা সত্য। জাপানে অনেক ফ্যাক্টরি আছে যেই ফ্যাক্টরিতে কলা গাছ দিয়ে কাপড় বানানো হয়। শুধু তাই নয়, বানানো হয় পাটের পরিবর্তে কলার ফাইবার দিয়ে সুতলি ও দড়ি, আরও বানানো হয় পেপার, কার্টুন ইত্যাদি।